বর্তমান সময়ে দেশে মারামারি, হানাহানি, কাটাকাটি, রেষারেষি, দুর্নীতি কোনোটাই বন্ধ হয়নি, সবই চলমান আছে। কিন্তু বাংলাদেশে ইসলামী দলগুলো চায় ঐক্যর ভিত্তিতে নির্বাচন করতে, সেখানে থাকবে না মারামারি, কাটাকাটি, হানাহানি, দুর্নীতি, টেন্ডারবাজি, জমি দখল, বিভিন্ন স্থান দখল, এগুলো থাকবে না। তাই সেভাবে কাজ করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী দলগুলো। তাই আসুন, সামনে জাতীয় নির্বাচনে আমরা সকলেই দুর্নীতিমুক্ত, টেন্ডারবাজ মুক্ত, ইনসাফের বাংলাদেশ গড়তে চাইলে বাংলাদেশ জামাত ইসলামকে সমর্থন করি। তরুণদের প্রথম ভোট বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লায় মার্কায় হোক, ইসলামের পক্ষে হোক। কারণ দেখেন, বিগত সময়ে বিভিন্ন জায়গায় পদ পদবি নিয়ে মারামারি, সংবাদ ভালোভাবে প্রকাশ করতে গেলে সাংবাদিকদের জীবন নিয়ে হুমকি। বিগত দিনে গাজীপুর চৌরাস্তায় সাংবাদিককে পিটিয়ে জখম করা হয়েছে, থেতলে দেওয়া হয়েছে। আবার আরেক সাংবাদিককে চাপাতি দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তাই ইসলামী দলগুলো চায় যে যেভাবে অন্যায় করবে তার সেইভাবে সাইজ করা হবে। এখানে দেখেন, আসিয়া ধর্ষণের শিকার হয়েছে, কিন্তু আসিয়ার বিচার এখনো সম্পূর্ণ হয়নি। কিন্তু ইসলামের বাংলাদেশ থাকলে আসিয়ার বিচার করতে 1 মাসও সময় লাগতো না। তাই মানুষ রচিত মতবাদ দিয়ে দেশে কখনো শান্তি আসেনি, পূর্ণাঙ্গ আসবেও না। তাই ইসলামের বাংলাদেশ গড়তে চাইলে শক্তিশালী বাংলাদেশ হবে, সেখানে থাকবে না কোনো দুর্নীতি, চাঁদাবাজ। কারণ বাংলাদেশ জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিল, তাদের একটি টাকাও দুর্নীতি, চাঁদাবাজে প্রমাণিত করতে পারেনি। অন্যান্য দলগুলোর চাঁদাবাজি, দুর্নীতি প্রমাণ করতে পেরে তাদেরকে কিন্তু মামলা হয় এবং জেলে যেতে হয়। সেটি বাস্তব এবং বহুত প্রমাণ আছে। তাই ইসলামী দলগুলো এখন ঐক্যবদ্ধ হতে চাচ্ছে। আমরা সকলেই দল মত নির্বিশেষে ইসলামী দলকেই সমর্থন করি। দুর্নীতি, চাঁদাবাজ, টেন্ডারবাজি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সকলেই কাজ করে যাই। আসুন, আর কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখলদের পক্ষে আমরা কাজ করব না। এখন থেকে সকলেই মিলে ইসলামের পক্ষে কাজ করব, এই শপথ নিয়ে আমরা সাধারণ জনগণ সকলেই যেন এগিয়ে যেতে পারি। আর কোনো মার্কা না, একটাই মার্কা, ইসলামী মার্কা, দাড়িপাল্লার মার্কা, ইসলামী দলের মার্কা। যেটি আসবে সেটাই নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা চাই সেখানে থাকবে না ভেদাভেদ, শালীন পোশাক পরে সকলেই চলাফেরা করতে পারবে, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, মারামারি, হানাহানি থাকবে না। আর যদি বা কেউ অন্যায়ভাবে একজনকে মারে বা কোনো ঝামেলা করে, তাৎক্ষণিক তার বিচার হবে, বছরকে বছর অপেক্ষা করতে হবে না। তাই আমরা আবারও বলছি, ইনসাফের বাংলাদেশ গড়তে, নতুন 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশ গড়তে দল মত নির্বিশেষে বাংলাদেশ জামাত ইসলাম সহ ইসলামী দলগুলোকে সমর্থন করতে হবে।